गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई भालो आछो। सुकन्या संसारे आरेकटा नतून भिडियो तोमादेर सबाइके स्वागत जानाई। आजकेर ब्लगटा एखान थेकेई शुरू करछि, आशा करछि तोमादेर सबार खूब भालो लागबे। तो पाशे থেকো। आमी एखन सकालबेला उठे ब्राश टाश करे बेश खानिकटा जल खेये निচ্ছি। तो गरमकाले जल खाওয়াটা खूब जरूरी, आमी सेटाई करছি। আর প্রচুর জল খেয়ে নিয়েছি। তারপর খেলাম কিছু ড্রাই ফ্রুটস আর তারপরে একটু গ্রিন টি খেলাম। খেয়ে দিয়ে আমি এখন বসে আছি, বসে বসে ফোনের যে কাজগুলো থাকে সকালে সেসব কাজগুলোই, যদি কোনো এডিট থাকে বা ভিডিও পোস্ট সেগুলোই করি। আর তারপর রান্নাঘরে এসে গেছি, চেঞ্জ করে এসে দেখছি কি কি রান্না করব। কাল রাতে কেটে রেখেছিলাম, সেগুলো ফ্রিজ থেকে বার করেছি। তো আজকে হচ্ছে রবিবার, খুব একটা তো সময় পাই না কিছু আলাদা করে তরকারি করার, তাই কালকে রাতে ছোলার ডাল ভিজু দিয়েছিলাম, আজকে এই ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটু ঘুগনি করলাম। তো সেই রেসিপিটা তোমাদের দেবো আরেকটা চ্যানেলে। তো দেখো এই দোকানে সেই মিষ্টির দোকানের মতো আজকে ছোলার ডালের ঘুগনি করেছি। আর এদিকে বাড়িতে প্রচুর কুমড়ো শাক হয়েছিল, এগুলো সব বাড়িতে হয়েছিল। তো পুরো গাছটা গরমে নষ্ট হয়ে যাচ্ছিল, তাই গরমের মধ্যে কেটে আমি বাড়ি নিয়ে চলে এসেছি। আর এসে এই কুমড়ো শাকটা আজকে রান্না করব। আর কি কি রান্না করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমার কিছু পার্সোনাল কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগের দিন একটা বোন আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিল যে তোমার এতগুলো বৌদি আছে, দাদা আছে, তারপরেও তোমায় কেন একা কাজ করতে হয় বাড়িতে। তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কারণটা হচ্ছে ওগুলো আমার নিজের বৌদি না, ওগুলো আমার জেঠুর বৌমা। তো আমার নিজের দাদার এখনও বিয়ে হয় না, যেহেতু আমার মা নেই, আমার মা 6 বছর হলো মারা গেছে। তো সব দায়িত্ব সব কাজকর্ম আমিই করি। আর আমার বাবারা 5টা ভাই, তাদের মধ্যে 7টা ছেলে আর 2টো মেয়ে। আমি হচ্ছি বড়। আমার বোনকে তোমরা ব্লগে দেখেছো, আর সেরকমই বড়দা, মেজদা, সেজদা, নতুনদা, ছোটদা, নদা আর ভাই, এরকমই 7খানা আমরা মানে ভাই বোন। মোট মিলিয়ে 9 জন আমরা ভাই বোন। আর 3টে দাদার বিয়ে হয়েছে, বড়দার, মেজদার বিয়ে হয়েছে আর ছোটদার। বাকি দাদাগুলোর এখনও বিয়ে হয়নি। তো সেই জন্য ওগুলো আমার জেঠুর ছেলে বৌমা। সেই কারণেই আমি বাড়িতে সমস্ত কাজ একা করি, যেহেতু বাড়িতে আমার আর কোনো কেউ নেই, মানে মা নেই। তো সেই সব কাজগুলো আমাকেই করতে হয়, যাবতীয় সব কিছু। দাদা ডিউটি যায়, ডিউটি রান্না থেকে শুরু করে আমাদের সারাদিন থাকা, খাওয়া, ঘর পরিষ্কার সব কিছুর দায়িত্ব আমার। সেই কারণে আমি কোথাও বেরোতেও পারি না, কারণ আমি একা বেরোলে ওরা দাদা রান্না করতে পারে না, বাবাও পারে না, তো ওদের খাওয়ার অসুবিধা হয়ে যায়। সেই কারণে আমি কোথাও যাই না, এই সব রকম দায়িত্ব নিয়েই আমি আছি। আর ঠিক যেমন দেখো আজকে রবিবার, অন্য কোনো রবিবার আমি ভালো করে রান্না করতে পারি না, কারণ সেদিনকেও দাদা ডিউটি থাকে ভোরবেলা। তো সেদিনকে আমি ভোরবেলা উঠে রান্না করে দিতে হয়। তো আজকে হচ্ছে রবিবারও ছুটি নিয়েছে অনেক দিন পর, 2-3 মাসও ছুটি নেয়নি, আজকে এই রবিবারটা ছুটি নিয়েছে। তাই আজকে একটু রান্নাবান্না করছি রয়ে বসে, যেটাকে বলে। তো কুমড়ো শাক করেছি, তোমাদেরকে দেখালাম। আর এদিকে ভেন্ডির তরকারি করছি, ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝাল হবে। এই যে আলু সেদ্ধ করা আছে, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো আজকে শরীরটা ভালো লাগছে না, যদিও রবিবার ভেবেছিলাম আজকে সারা বাড়িগুলো একটু ভালো করে পরিষ্কার করব, কারণ রোজ তো খালি ওই ঝাঁট দেওয়া আর ঘর মোছাই হয়। কিন্তু আলাদা যে জানলাগুলো আছে সেগুলো একটু ঝাড়া বা মোছা ভেবেছিলাম, ওগুলো আজকে ভালো করে করবো। বা কয়েকটা বিছানার চাদর আছে সেগুলো কাচবো, কিন্তু শরীরটা আর বইছে না, মানে এত গরমে কষ্ট হচ্ছে। তার মধ্যে এত গরমেই রান্নাঘরের মধ্যে রান্না করতে হচ্ছে, ফ্যানের তলায় যেতে পারছি না। কারণ আমার মতো তোমরা যারা সবাই রান্না করো মা বোনেরা, সবাই জানো যে এই রান্না ছেড়ে কখনো আলাদা করে গিয়ে ঘরে বসা যায় না। তাই আমি আলাদা করে গিয়ে বসতেও পারছি না, আর এদিকে রান্নাগুলো করতেও হচ্ছে, কিছু করার নেই। আর দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আজকে ওপরটা খালি ঝাড় দিয়ে ছেড়ে দিয়েছি। আর কিছু আজকে ঘরটর মুছছি না, আর খালি এই রান্নাবান্নাগুলো করে নেব। এই দেখো এদিকে ভাত হচ্ছে, আর এখনও কাঁচকলার পকোড়া হবে। তো এই রান্নাটা, কাঁচকলার পকোড়াটা রেসিপি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি, তো এই রান্নাটা খেতে সবাই খুব ভালোবাসে। তাই যখনই গাছে হয় তখনই এক ছড়া করে কেটে নিয়ে এসে সেটা বড়া বানাই। এদিকে এখনও ডাল হবে, মসুর ডালটা ধুয়ে রাখলাম, কারণ মসুর ডালটা তাড়াতাড়ি হয়ে যায়। মুগ ডালটা ভাজতে হয়, সেদ্ধ করতে হয়, আর মসুর ডালটা একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিলে ওর মতো হয়ে যায়।
পাতলা করে করব। আর এদিকে এই পকোড়া করার জন্য আমি কাঁচকলা সব রকম মশলা নিয়ে আমি করে নিচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেছে, ডোটা হয়েও গেছে, তেলটাও গরম হয়ে গেছে। চলো ভেজে নিই। এখন দুপুর 1টা মতো বাজছে, তো এত মাথা যন্ত্রণা হচ্ছে গরমে, জানি না কতদূর কি ভিডিওটা করতে পারবো বা কিছু, তো জানি না, দেখা যাক, যতটা করতে পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে এদিকে বড়াগুলো হয়ে গেছে, এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার তো দেখে ভীষণ লোভ লাগে, মানে আমার মনে হয় যে অনেকগুলো একসাথে খেয়ে নিই। তো যাই হোক, এই বড়াগুলো করেছি, ওদিকে ডালটাও বসিয়ে দেবো এটা হয়ে যাওয়ার পরে। তো এই বড়াগুলো হয়ে যাওয়ার পর আমি একটু কাচাকুচি করব, আর তারপর আমি এদিকে ডালটা বসিয়ে দিচ্ছি। এই যে ডালটা সাদলাতে বসিয়ে দিয়েছি হোক, ওদিকে আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম ডালটা, আর তারপর নুন হলুদ আর ফোড়ন দিয়ে এটা সেদ্ধ হচ্ছে। চলো কাচাকুচিগুলো করে নিই। আর একেবারে কাচাকুচি সেরে আমি স্নান টান করে এসে গেছি। তো সকালে যেগুলো কেচে শুকাতে দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি, আর যেগুলো কেচেছি সেগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমরা 3 জনে 3টে ঘরে থাকি। আর যখন কাচাকুচি করি একেবারেই 3টে বিছানার চাদর আর 3টে ঘরের যত বালিশের ঢাকা থাকে সব কিছু একেবারে কেচে দিই। তো চাদরগুলো আমি কোনো দিনই রোদে দিই না। এই চাদরগুলো আমার 2-3 বছরের পুরনো চাদর, আমি কোনো দিনই রোদে দিই না, সেই কারণে কালারগুলো ঠিকঠাক আছে। আর এই চাদরের কাপড়গুলো পচে না। 5-6 বছর আগেকার চাদর আমি এখনও ব্যবহার করছি বিছানায় পাতি। তো এগুলো আমি তাই জন্য ঘরের ভিতরে শুকোতে দিচ্ছি। আর যেহেতু গরম প্রচণ্ড, এই তাপের মধ্যেই শুকিয়ে যাবে বিকেলের মধ্যে। আর বালিশের ঢাকাগুলো একটু মোটা মোটা, তাই সেগুলো আমি রোদে দিয়েছি। তো চলো এগুলো আমি শুকোতে দিয়ে দিলাম। আর শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে, 1:30 মতো বাজছে এখন। তো ওদেরকে খেতে দেব, দিয়ে আমি একটু বসে থাকবো। এদিকে পাড়াতে আইসক্রিম এসেছিলো, আমার ছোটদা কিনে দিয়েছে। তো আমার ছোটদা যখনই যা কিনে সব আমাকে একটা জানলা গলিয়ে দেয়, বোন খা। তো আমি এই আইসক্রিমটা এখন বসে বসে খাচ্ছিলাম। আর দাদা গেছে স্নান করতে, দাদার আজকে দেরি হয়েছে, মানে বসে বসে ফোন ঘাটছিল, একটা দিন ছুটি পেয়েছে তাই একটু অলস আর কি যেটা বলে। আর এদিকে বাবার খিদে পেয়ে গেছিলো, তাই বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর আমি এখন স্নান করে হাওয়া খেতে খেতে টিভিতে কার্টুন দেখছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি ভালো লেগেছে। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাইকে টাটা, বাই বাই।